অনুষ্ঠান বাড়ির সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য এখানে আমি বানাচ্ছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো ভাবলাম রেসিপিটা কেন না তোমাদের সাথেও শেয়ার করে দিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি এখানে শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে দিয়েছি। এবার এটাকে এই শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে। তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে একটা খুব সুন্দর স্মেল বেরাবে, সেই সময় এর মধ্যে অ্যাড করে দেবো জল। জলটা দিয়ে কিন্তু ডালটা একবার ধুয়ে মানে জলটা ফেলে দিয়েছি, দিয়ে তারপর আবার জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এই সময় কিন্তু কোনো রকম নুন বা হলুদ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ যে ডালটা পুরো সেদ্ধ হয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে আরেকটুখানি ফুটিয়ে নামিয়ে সাইডে রেখে দেবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা, আর তার সাথে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সেটা গরম হতে হতে এদিকে মাছের মাথার মধ্যে নুন আর হলুদ দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর ওই গরম তেলের মধ্যে একে একে মাছের মাথাগুলো ছেড়ে দিতে হবে। অ্যান্ড বি কেয়ারফুলি, কারণ এই সময় তেল ছিটকয়। তো খুব সাবধানতা অবলম্বন করে আমি এখানে সবগুলো মাছের মাথা ভেজে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমাদের এখানে মাছের মাথা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে যাব রান্নার পরবর্তী স্টেপে। তো ওই মাছের মাথা ভাজার তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এরপর জিরে আর তেজপাতা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর সেই আদা রসুনের পেস্টটা দিয়ে এগুলোকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা, মানে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলা এখানে ভালো মতো কষে এসছে। এই সময় অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার খুন্তির সাহায্যে এরকমভাবে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। পুরোটা না ভাঙলেও কোনো প্রবলেম নেই, বাট একটু হালকা করে আমরা ভেঙে নেব। মাছের মাথাগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দেন দেখতেই পাচ্ছ এখানে আমাদের মশলার সাথে মাছের মাথা খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মুগ ডালটা, দিয়ে সেটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ডালটাকে আরও 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।